লিপ বাম বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গোলাপ ফুলের পাপড়ি। তো এগুলো সুন্দর করে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব গরম পানি। এটা গরম পানির মধ্যে একটু ডিপ করে দিব, তারপরে এটা 5 মিনিটের জন্য ঢেকে দিব। পাঁচ মিনিট পর এটা আমি সুন্দর করে তুলে নিচ্ছি। এটা চামচ দিয়ে তুলতে অসুবিধা হলে আমরা হাত দিয়ে সুন্দর করে চিপে এর রসটা বের করে এই পাপড়িগুলো ফেলে দিব। তো এখানে আমি একটা আলাদা স্টিলের বাটি নিয়েছি, কারণ লিপ বাম বানানোর জন্য স্টিলের বাটি বেটার হবে। তো এখানে আমি যে কোনো ধরনের প্রোবেট নিয়ে নিচ্ছি। এখানে আপনারা ভ্যাসলিনও ইউজ করতে পারেন। তারপর এখানে আমি একটু নারকেলের তেল ব্যবহার করছি। যেহেতু শীতের দিন, তাই নারকেলের তেলগুলো জমাট ধরে গেছে, তাই এটা আমি চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণেরই ব্যবহার করছি।
তারপর এখানে কালারের জন্য যে কোনো কালারের লিপস্টিক ইউজ করতে পারো। এখানে হালকা পরিমাণের ব্যবহার করবে যাতে হালকা একটু কালার হয়। তারপর এখানে আমি এই রোজ ওয়াটারটা দিয়ে দিচ্ছি। এবার আমরা সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। তারপর আমি এখানে 10 টাকা দামের যে লিপস্টিকের কৌটোগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করছি। এখানের ভিতরে লিপস্টিক ফেলে দিয়ে আমি এটার ভিতরে এই লিপ বামটা ঢুকিয়ে দিব। তারপর এটা আমি 1 রাতের জন্য ফ্রিজের ডিপে রেখে দিব। তো এটা 1 রাত রাখার পরে কিন্তু আপনারা একদম পারফেক্টভাবে এটা ব্যবহার করতে পারবেন। এটা আপনাদের ঠোঁটের কালো ভাব দূর করবে এবং আপনাদের ঠোঁটটা একদম ন্যাচারালি পিঙ্ক কালার করে দিবে। তো এটা জাস্ট কয়েকদিন ব্যবহার করার মধ্যে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। তো এখানে আপনাদের আমি এই লিপ বামটা ইউজ করে দেখাচ্ছি। দেখেন লিপ বামের কালারটা কতটা বেটার এসেছে। আর এটা রোজ ওয়াটারের জন্য কিন্তু এটা অনেকটা পিঙ্কি কালারও আসছে। আর এটা আপনার ঠোঁটের জন্য অনেক উপকারী, আপনারা সবাই এটা ব্যবহার করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করেন আর সবসময় আমার পাশে থেকে। আল্লাহ হাফেজ।